কি গো, কাজে গেলে আবার কাজ থেকে চলে আসলে যে? আজকেও কাজ হলো না গো। কি বলছো? প্রতিদিন যদি কাজ না হয় তাহলে আমরা খাবোই বা কি আর করবোই বা কি? কি আর করব, আমি তো কিছু বুঝতে পারছি না। আজ 10 দিন ধরে তোমার কাজ নেই, আর বাড়িতে একটা টাকাও নেই। কি করে আমাদের সংসার চলবে? একটু এদিক ওদিক গিয়ে দেখো যদি কাজ পাও। আমি তো সব জায়গায় দৌড়ে বেড়ালাম, কিন্তু কোনো জায়গায় কাজ পেলাম না। আর একবার যাও, দিয়ে দেখো কোনো জায়গায় যদি কাজ পাও। কিন্তু কোথায় যাব? এক কাজ করো, ওই সাবির চাচা নাই, ওর কাছে যাও। ও তো রাজমিস্ত্রির কাজ করে, দেখো গা ও কাজে নিবে কি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার দেখাই করে আসি। চাচা একটু থামেন থামেন। হ্যাঁ বলো দুকু, কি বলবে? চাচা, আপনার কাছে এসেছিলাম একটা কাজের জন্য। তা তুমি কি কাজ করবে? চাচা, আপনি আমাকে যে কাজ দিবেন আমি সে কাজই করব। দেখো দুকু, আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমার কাছে দুটো লেবার আছে। এবার তাদেরকে তোমাকে কিভাবে কাজে নিব আমি? চাচা, অন্য জায়গায় কি আমাকে কাজে লাগিয়ে দিতে পারবেন না? দেখো এখন তো কাজ ঢিল আছে, না হলে তোমাকে আমি অন্য জায়গায় লাগিয়ে দিতাম। তুমি এক কাজ করো, তুমি আর 5 দিন পর আসবে। আমার এক জায়গায় বড় কাজ ধরার কথা আছে, যদি ওই কাজটা ধরে ফেলি না তাহলে তোমাকে আমি নিয়ে নিব। এখনো 5 দিন থামতে হবে চাচা? কিচ্ছু করার নাই যে আমার। কিন্তু চাচা, আমার তো গরিবের সংসার, আজ কদিন থেকে কাজ কাম নেই বলে বাড়িতে একটা টাকাও নেই। এই টাকাটা তুমি রাখো। না না চাচা, আপনার কাছে আমি টাকা নিতে পারবো না। অসুবিধা নাই, তুমি না হয় কাজ করে শোধ করে দিবে। আচ্ছা চাচা, তাই করে দেবো। যাও তুমি এখন বাড়ি যাও, আমার আবার কাজের লেট হয়ে যাচ্ছে। কি রে রাজ, এটা দুকুর বাড়ি না? হ্যাঁ কর্তা বাবু, এটা তো দুখুরি বাড়ি। চল একটু বাড়ির ভিতরে ঢুকি। ঠিক আছে কর্তা বাবু, চলেন। আপনারা কারা? আচ্ছা রাজ, এটা কি দুকুর বউ? হ্যাঁ কর্তা বাবু। আমাকে তুমি চিনতে পারছো না? এই বলে দে রে, আমি কে? তুমি আমাদের জমিদারকে চিনতে পারছো না? এ হচ্ছে আমাদের গায়ের জমিদার। ও, আপনাকে তো কোনোদিন দেখিনি তাই চিনতে পারিনি। দাঁড়ান, আপনার জন্য আমি চেয়ার নিয়ে আসছি। না না থাক, চেয়ার আর লাগবে না। কি রে রাজ, দুকুর বউকে দুকু খেতে দেয় না, একবারে পাটকটির মতো হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে কর্তা বাবু। তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলবেন বলেন। জোরে না, আস্তে বলবো। তুমি একটু আমার কাছে কানটা নিয়ে এসো। এই তুই এদিকে কি দেখছিস? ওইদিকে ঘোর। তোমাকে না আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের বাড়িতে কি আমি মাঝে মধ্যে আসবো? কি বললেন? আপনার সাহস কি করে হলো আমাকে এসব কথা বলার? আপনি শিগগিরই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। এইভাবে চড়ছো কেন? আমি তো তোমাকে ভালো কথাই বললাম। শোনো, আমার সাথে যদি না, তাহলে তোমাকে আমি শোকে রাখবো। এই মুড়ো ছেলেটা দেখেছেন তো? যদি ঝেটার বাড়ি না খেতে চান তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, দেখবে এর প্রতিশোধ আমি একদিন ঠিকই তুলবো। এই রাজ, চল এখান থেকে। হ্যাঁ কর্তা বাবু, তাই চলেন। আচ্ছা কর্তা বাবু, মেয়েটার কত সাহস দেখেছেন? আপনাকে মুড়ু ঝাঁটাতে গেল। দেখিছে, তুই আর ফাটেছিস কেন? শোন, এই কথা বাইরে কাউকে বলিসনি, না হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। কর্তা বাবু, আমি কাউকে বলবো না। কেমন জানি আমার হাতটা চুলকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর কেন হাত চুল করছে। দাঁড়া, তোর হাত চুল করার আমি ওষুধ দিচ্ছি। এই নে, আর কাউকে যেন বলবি নি। কর্তা বাবু, আপনি নিশ্চিন্তে থাকেন, হাত চুলকানির ওষুধ যখন পেয়েছি আমি আর কাউকে বলবোই না। কথা জানো মনে থাকে। চাচি, ও চাচি।
বলবি বল। চাচি বলছিলাম কি তোমার কাছে 1 গ্লাস চাল ধার হবে? আমার না চাল ফুরিয়ে গেছে। কি বলি চাল ধার নিবি? এর আগে তোকে আমি 1 কাপ তেল ধার দিয়েছিলাম, সেই তেল কি দিয়ে গেছিস? না চাচি আমার মনে ছিল না, এবার আমি দিয়ে যাব। তা মনে থাকবে কেন? বিয়ার বেলায় মনে থাকবে, বিয়ার বেলায় মনে থাকে না। না শোন, আমি তোকে চাল ধার দিতে পারবো না, আগে আমার তেল দিবি তারপর আমি তোকে চাল দিব। এখন তুই যা। কিরে তোকে আমি যেতে বললাম গেলি না? ঠিক আছে চাচি, তাই যাচ্ছি। কি গো, কিছু কাজের ব্যবস্থা হলো? না গো, কাজের ব্যবস্থা হলো না, তবে সাবের চাচা বললো 5 দিন পরে কাজে নেবে। 5 দিন পর কাজে নেবে? তাহলে আমরা এখন খাবো কি? আরে দুঃখু ভাই, বাড়িতে আছো লাগছে? হ্যাঁ, কিছু বলবি নাকি তুই? আরে ভাই বলবো বলেই তো আসলাম। তা ভাই তুমি কি বিদেশে যাবা? বিদেশে? না রে ভাই, আমি বিদেশে যাব না। কেন গো ভাই, বিদেশে যাবা না কেন? আমার বাড়িটা হচ্ছে ফাঁকা, আর তোর ভাবি একলা থাকবে, আর তোর ভাবিকে তুই আমি কি করে বিদেশে থাকবো তুই বল? আরে ভাই তুমি কি সারা জীবন বিদেশে থাকবা? 2-6 মাস কাজ করবা চলে আসবা। হ্যাঁ, আকাশ তো ঠিক কথাই বলেছে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, আমি ঠিক থাকতে পারবো একা। ভাই ঠিকাদারের টাকাও কম দিবে না, দিন 800 টাকা করে দিবে। ওই খেয়ে দেই ধরো মাসে 18,000 টাকা করে থাকবে। কি গো, কি করব? শোনো, দেশে তো কাজই নাই, তুমি না হয় যাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি যাই। তাহলে ভাই কি করব, ঠিকাদারকে বলবো? হ্যাঁ, তোর ঠিকাদারকে বলগা। কিন্তু ভাই ঠিকাদার এখন টাকা পয়সা কিছু দিতে পারবে না, যা খরচা খাওয়া খরচা সব তোমাকেই করতে হবে। কিন্তু আমার কাছে তো যাওয়ার মতন টাকা নাই। ঠিক আছে, সে আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। তাহলে ভাই আমি এখন যাই, গিয়ে ঠিকাদারকে সব বলিগা। ঠিক আছে, যা। কাকলি, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। ডাক্তার বাবু, আমার বউয়ের কি হয়েছে? সব বলছি, আপনি একটু আমার সাথে আসুন। হ্যাঁ ডাক্তার বাবু, বলেন। দেখুন, আমি যেসব কথাগুলো আপনাকে বলবো একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, কি কথা বলেন? আপনার স্ত্রীকে যা দেখলাম, আপনার স্ত্রীর পেটে তো পাথর হয়েছে, আর 5 মাসের মধ্যেই অপারেশন না করলে তো আপনার স্ত্রী বাঁচবে না। না, এটা আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমি এখন কি করব? দেখুন, আপনি ভেঙে পড়েন না, মনটাকে আপনি একটু শক্ত করেন। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? 1 লক্ষ টাকা তো লাগবেই। 1 লক্ষ টাকা? কিন্তু আমি এতগুলো টাকা পাবো কোথায়? সেটা তো আমি বলতে পারছি না, তবে আপনি যদি টাকাগুলো না জোগাড় করতে পারেন তাহলে তো আপনার স্ত্রীকে। না না ডাক্তার বাবু, আমি টাকার ব্যবস্থা করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। দেখুন, অপারেশন তো হুট করে করা যাবে না, একটা টাইম লাগবে। আপনাকে আমি ডেট বলে দেবো, সেই ডেটে আসবেন, অপারেশন হয়ে যাবে। ডাক্তার বাবু, কবে আসতে হবে আমাদেরকে? আচ্ছা, এক কাজ করুন, আজকে তো বুধবার, আপনারা সামনে বুধবারে আসুন। ঠিক আছে ডাক্তার বাবু, তাই আসবো। আচ্ছা, ডাক্তারবাবু কি বললো? সেরকম কিছু না, তুমি কদিন থেকে খাওয়া দাওয়া করোনি আর চিন্তাও খুব করেছো, সেই জন্য তোমার মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলে। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো? তোমাকে আমি কোনোদিনও মিথ্যা কথা বলেছি? আর তুমি তো জানো না তোমার কি হয়েছে। আমি তো জানছি, কিন্তু এতগুলা টাকা পাবো কোথায় আমি? কি গো, কি ভাবছো? কিছু না। আমি ভালোই বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো। কি লুকাবো তোমার কাছ থেকে?
এ তো বাড়ি চলে এসেছি, তুমি বাড়ির ভিতরে যাও, আমি একটু আসছি। এখন আবার তুমি কোথায় যাবা? আমি বললাম তো তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবে, আমার শরীরটা যেন ভালো লাগছে না। কই গো, তোমাকে যে চা দিয়ে যেতে বললাম, কই চাটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আসছি। তোমাকে কি ঘন্টায় ঘন্টায় চা খেতে হবে? আরে গিন্নি, চাটা যদি না খায় মাথাটা তো ঝিনঝিন করে, সেজন্য তো আমি ঘন্টায় ঘন্টায় চা খাই। হ্যাঁ, মাথা তো ঝিনঝিন করবে, সারাদিন বসে বসে খাবা। কি বললে? আমি বসে বসে খাই? এতগুলো জমি আমি দেখাশোনা করি, আমি হচ্ছি এই গায়ে জমিদার, আর আমাকে বলছো তুমি বসে বসে খাই? জমিদার হয়েছে তো কি হয়েছে, জমিদার বলে কি একটু এদিক ওদিক যেতে পারো না? এদিক ওদিক পানে আবার কোথায় যাবো? মাঠঘাট যা দেখাশোনা করে তা তো রাজ করে। তুমি কি করো? মাঠঘাটটা তো একটু ঘুরে দেখতে পারো। ঠিক আছে ঠিক আছে, একসময় যাবো মাঠে। জমিদার বাবু, আরে দুঃখু, বল কি বলবি? জমিদার বাবু, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? জমিদার বাবু, আমার বউয়ের পেটে পাথর হয়েছে, তার অপারেশন করতে 1,00,000 টাকা লাগবে। আপনি যদি ওই টাকাটা দিতেন। ও, তোর বইয়ের পেটে পাথর হয়েছে, অপারেশন করতে 1,00,000 টাকা লাগবে? এ যাও তো, আলমারি থেকে টাকাটা নিয়ে এসো তো। দাঁড়াও, যাচ্ছি। আহা, তোর বউটা কত সুন্দর রে, তার কিনা পেটে পাথর হয়েছে। আল্লাহ কাকে কখন যে কি করে। তোর বাড়িতে গিয়েছিলাম বুঝলি, কিন্তু তোর বউ ব্যবহারটা ভালো করেনি। তাও দেখ, তোকে আমি টাকা দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, তোর বউ ঠিক হয়ে যাবে। আপনি তো মানুষ না, আপনি তো স্বয়ং। থাক, এসব কথা বলে আমার পাপ বাড়াস না তো। এই নাও টাকা। এই নে, এখানে 1,00,000 টাকা আছে, তুই নিয়ে যা। টাকাতে হাত দেওয়ার আগে তোর জমির দলিল নিয়ে আয়, দিয়ে টাকাতে হাত দিবি। জমিদার বাবু, এসব আপনি কি বলছেন? আমি জমি পাবো কোথায়? ও তাই তো, তোর তো জমিই নেই। ঠিক আছে, তো বাড়ির দলিলটা নিয়ে আয় গা, দিয়ে টাকা নিয়ে যা। কিরে, দলিল আনবি না আলমারিতে টাকাটা তুলে রাখবো? না না জমিদার বাবু, আমি এক্ষুনি দলিল আনছি। ঠিক আছে, যা। কি ব্যাপার, তুমি ওকে টাকাটা দিলে না কেন? আমি কাকে টাকা দিব না দিব তোমাকে দেখতে হবে না, যাও তুমি ঘরে যাও। ও তো তোমার কাছে বিপদে পড়ে এসেছিল, তুমি কোথায় একটু ওকে সাহায্য করবে তা না, তুমি ওর বাড়ির দলিল চাইছো? এই শোনো, এইভাবে দলিল নিয়ে আমার বাপ জমিদার হয়েছিল। ছি, তুমি এত খারাপ, আমি জানতাম না। এখন তো জানলে, যাও তোমার নিজের কাজ করো গা। কি গো, কোথায় গিয়েছিলে? আমি কাজ খুঁজতে গিয়েছিলাম। তুমি আমাকে মিথ্যে কথা বলছো? কাজ খুঁজতে গিয়েছিলে না টাকা খুঁজতে গিয়েছিলে? কি আবল তাবল বলছো? আমি আবার টাকা খুঁজতে যাব কোথায়? আমাকে তুমি মিথ্যে কথা বলছো, আমি সব জানি। আমি আর বেশি দিন বাঁচবো না। না না, এভাবে বলো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। শোনো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ওপরবেলা চাইলে সবাইকেই যেতে হবে। না না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, যেইখান থেকেই হোক আমি তোমার অপারেশনটা করাবই। কিন্তু তুমি এতগুলো টাকা পাবে কোথায়? ও, আমি ঠিক ম্যানেজ করে নেব, এখন তুমি সরো। কি খুঁজছো এমন ভাবে? বাড়ির দলিলটা যে কোথায় রেখেছি সেটাই খুঁজছি। বাড়ির দলিল? তুমি কি করবে? বাড়িটা বন্দুক দিয়ে আমি টাকা আনবো, দিয়ে সেই টাকা দিয়ে তোমাকে অপারেশন করাবো। এই একটা মাত্র আমাদের বাড়ি, সেটাও তুমি বন্ধক দিবে? ও, আমি ঠিক বাড়ি ছাড়িয়ে নেব, এখন দলিল কোথায় রেখেছো সেটা বলো।